গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই খুব ভালো আছো। আর আমিও খুব 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 ভালো আছি। চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সাথে গল্প করতে। আমি শম্পা। দেখো বন্ধুরা, রান্না চাপিয়ে দিয়েছি। তোমাদের দাদা ওপরের ঘর নিচের ঘর সব মুছে দিয়েছে। নিচেটা আবার আমি মুছবো, সেটা না, তা ওর মোছা হয়ে গেছে। কতগুলো আলু পচে গেছিলো, তোমাদের দাদাকে বললাম বাদ দিয়ে ফেলে দাও, আমার টাইম হবে না, ফেলে দিয়ে গুছিয়ে ধুয়ে দাও। আলুগুলো সব ধুয়ে দিল। আর হবে আজকে এবছর ভেবেছিলাম, দেখাচ্ছি, এবছর ভেবেছিলাম আম হয়তো খাওয়াই হবে না, কিন্তু বন্ধুরা দেখো তোমাদের তার কত আম এনেছে। দুদিন ধরেই আনছে আম। একটু দাম কম পেয়েছে, একটু দাম কম বলতে দাম কম নয়, দাম ভালোই। আর আজকে হবে চিকেন হবে। এই যে ভাত বসিয়েছি, ভাতে জল দিয়েছি, আমরা লেবু জল খাই, তা জল দিয়েছি। এমনি আমি ভাতের এতে জল দিই, মাংস হচ্ছে গরম জল লাগবে, তরকারিতে দিই, ভাতেও ঢেলে দিই, এরকম করি। আর এই যে মাংসের আলু ভাজতে দিয়েছি, হয়েই গেছে। এই যে ক্যাপসিকাম, পেঁয়াজ, টমেটো কুটে নিয়েছি, আর মাংসটা গরম জলে ভালো করে ধুয়ে নিলাম। আর রসুনগুলো কালকে রাত্রিতে সব পরিষ্কার করে রেখেছি। আর খালি এখন বেটে নেবো, মশলা করে নেবো, হয়ে যাবে। তোমাদের দাদা খেয়ে যাবে, ছেলে কলেজ যাবে, খেয়ে যাবে। আর ইচ্ছা আছে পুঁই শাক রান্না করার। চলো আসছি, সব কিছু জোগাড় নিয়ে আসছি। মাংসের মশলাটা কষিয়ে ফেলেছি, মাংসটা দিয়ে কষাবো। খুব তাড়াতাড়ি করে রান্না হচ্ছে। আর পুঁই শাক আর কুমড়ো বার করে রেখেছি, পুঁই শাক কুমড়ো বেগুন দিয়ে একটা তরকারি করবো। আর আর এদিকে মাংসটা তরকারি পেঁয়াজ, রসুন, ক্যাপসিকাম, টমেটো দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। আর মাংস দিয়ে রেখেছি আলু। মাংসটা যে গরম জল দিয়ে দিয়েছি, গরম জল দিয়ে দিলে মাংস জল ঠান্ডা করে দিয়ে লেবু মাখিয়ে দিয়ে ঢেকে লেবু দিয়ে ঠান্ডা করে গরম জলে দিয়েছি। আর পুঁই শাক হবে, এই যে পুঁই শাক কালকে হয়েছিল, অল্প ছিল। রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, এবার খেতে দেবো। আমাদের যেন ওই ইউটিউব করে পাগলা হয়ে যাবো। সেই রাত্রিবেলা উঠে তখনও ফোন চালু করছে, এইরকম অবস্থা, চোখ মুখের দশা হয়ে গেছে। দেখো না, যাই সব ঠিক হয়ে যাবে। একবার যদি ইউটিউবে দাঁড়িয়ে পড়তে পারি, তারপর সব ঠিক হয়ে যাবে। আর চলো, তোমাদের দাদাকে খেতে দেবো। রান্না করে ফেলেছি, আমরা হাসি পায়, রান্না করে ফেলেছি, খেতে দেবো। চলো, রান্না কি করেছি সব তোমাদের দেখাই। বেশি কিছু করে উঠতে পারিনি, ছেলে কলেজ যাবে, ছেলেও খাবে, আর তোমাদের দাদা খাবে। তাড়াতাড়ি করে রান্না হয়েছে। এই যে ভাত হয়েছে, ভাতটা অনেকটা হয়েছে। আজকে আমার মা আসবে, খুব আনন্দ হচ্ছে। এখন আমার মা থাকবে আমার কাছে কিছুদিন। আর হয়েছে পুঁই শাক হয়েছে, পুঁই শাক চচ্চড়ি হয়েছে। আর তো চিকেন রান্না করলাম, তোমরা তো জানোই। এই যে চিকেন হয়েছে, কীরকম সেদ্ধ হয়েছে না হয়েছে আমি কিছুই জানি না, শুধু আলুটা একটু দেখেছি, দেখে চিকেনটা করেছি। চিকেন হয়েছে। তোমাদের দাদাকে খেতে দিই, টিফিন গুছিয়ে দিই, দিয়ে তারপর ছেলে উঠছে, ছেলে কলেজ যাবে, খাবে, তারপর আমি এমনি চা মুড়ি খেয়ে নেবো। মা আসবে, মা মুড়ি খাবে, তার জন্য একটু আলুর তরকারি বসিয়ে দিই। রান্নাঘরটা পুরো পরিষ্কার করে ফেলেছি, আর বাসন যত ছিল মেজে ফেলেছি। বললো মা তো এসে মুড়ি খাবে, মায়ের জন্য একটু তরকারি বসাই। তো মায়ের জন্য একটু তরকারি বসাচ্ছি, বসিয়ে রেখে তারপর ঘর দোরের কাজ করব। নিচেটা পরিষ্কার হলো, সব টেবিল ফেবিল পরিষ্কার করে খাবার দাবার গুছিয়ে রাখলাম। আর আমার মা আসছে, ফোন করলো, আসছে। আর রান্নাঘরও পরিষ্কার হয়ে গেছে। মায়ের জন্য একটু আলু চচ্চড়ি বসিয়েছিলাম, এসে খাবে, মুড়ি খাবে। আর আমি এবার ওপরে যাচ্ছি, ওপরের বিছানাগুলো খালি গুছিয়ে নিই। ওপরে বিছানার চাদরগুলো চেঞ্জ করব বন্ধুরা, সব চাদর চেঞ্জ করে তুলে দিয়ে রেখে দেবো। আজকে কাচবো না, এই যে জামা কাপড় আছে এগুলো সব গুছোবো। আর বিছানার চাদরগুলো আজকে চেঞ্জ করব, করে আর দেখো সব চেঞ্জ করব, করে নিয়ে রেখে দেবো। আজকে কাচবো না, কালকে রাত্রিবেলা শোবো যখন সব মাখিয়ে দেবো, মাখিয়ে দিয়ে শোবো। সকালে গা ধোবো, থুবে দিয়ে গা ধুয়ে নেবো। আর বন্ধুরা, কালকে সকাল সকাল উঠতে হবে আমাকে। ছেলে যাবে ফার্স্ট ট্রেনে যাবে, হাওড়া থেকে 6:35 মেল ফার্স্ট ট্রেনে যাবে। তার জন্য উঠে একটু খাবার দাবার করে দিতে হবে।